হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই পার্ট 2 দ্বিতীয় খণ্ডের পেজ নাম্বার 129 থেকে তার পরবর্তী পৃষ্ঠায়। আমরা আগের দিন দেখেছিলাম 128 নম্বর পৃষ্ঠা অবধি। আশা করি সবাই বুঝতে পেরেছিলে। যারা রেগুলার ক্লাস করছো তারা তো উপকারিতা পাচ্ছ। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা রেগুলার বেসিসে ক্লাস করো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, অথবা প্লে স্টোরে গিয়ে টাইপ করো আমার ইউটিউব চ্যানেলের নাম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। প্লে স্টোরে যাও, ওখানে লিখো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, দেখবে আমার এই লোগো দিয়ে অ্যাপ চলে আসবে। সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা আজকে দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে ছেলে মেয়েদের সঙ্গে আমরা 129 নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রতিদিন এই তোমাদেরকে পড়াশোনা করানো হচ্ছে। সুতরাং এটা তোমাদের কাছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। এই চ্যানেলে তোমাদের জন্য 2000+ ভিডিও এখনই কিন্তু তোমাদের জন্য রেডি আছে, আরও বাড়ছে। প্রতিদিন আমি 2-3টে করে ভিডিও ছাড়ি। সুতরাং এই চ্যানেল থেকে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা কমপ্লিট করে নিতে পারো। তো চলো আমরা আজকে আলোচনা শুরু করি। কে কে আছে আগে দেখে নেব। আমার সঙ্গে আছে ঐত্রীনাথ, শ্রীকান্ত, নিকিতা। প্রথমে ঐত্রীকে আমি সঙ্গে নেব। ঐত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐত্রী, আমার কথা শোনা যাচ্ছে? ঐত্রী, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, শ্রীকান্ত আমার কথা শুনতে পাচ্ছ? শ্রীকান্ত, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা আজ কত নম্বর পৃষ্ঠা থেকে পড়বো? 129। এই ছবিটা দেখো তো, এটা এইরকম ছবি দেখেছো তুমি কোথাও? না, এরকম হ্যাঁ, টাওয়ারটা দেখেছি। টাওয়ারটা দেখেছো, কিন্তু এরকম দেখোনি। যদি আমরা পাহাড়ি এলাকায় যাই, পাহাড় দেখেছি আর এই টাওয়ারটা দেখেছি। পাহাড়ি এলাকায় যাই, তো এক পাহাড় থেকে আর এক পাহাড় যদি আমরা যেতে চাই তো ঘুরে 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 অনেক দূরত্ব, অনেক সময় লেগে যায়। হ্যাঁ, ঘুরে ঘুরে যেতে। তো সেই জন্য কি করে, এই পাহাড়ে এই পোল বা এই টাওয়ারগুলো বসিয়ে দেওয়া হয়, ওই পাহাড়ের টাওয়ার বসিয়ে দেওয়া হয়। আর এখানে একটা ছোট্ট করে খাঁচার মতো মানুষকে চাপানোর জন্য, এগুলোকে বলা হয় রোপওয়ে, দড়ি দিয়ে রাস্তা, এগুলোকে বলা হয় রোপওয়ে। এইটা আস্তে 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 ওই পাহাড়ে চলে যাবে, ওখানে গিয়ে নেমে যাবে। বুঝতে পেরেছো? তো এখানে কলকাতাতেও আছে, এটা কলকাতায় সায়েন্স সিটিতে আছে। একদম পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখানো হয়, এটাকে বলা হয় রোপওয়ে। তো বেলুন বাড়ির মতো এই বাড়িতে এই 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 রাস্তাতে গেলেও আমরা কিন্তু তলার দিকে সব কিছু দেখতে পাই। বুঝতে পেরেছো? এই এই গাড়িতে চাপলেও আমরা তলার কিন্তু সব জিনিস দেখতে পাই। দেখো তো, এক একটায় কবিতায় রয়েছে এমন যুক্তবর্ণ দিয়ে শব্দ বানাও। এটা হচ্ছে মস্তক। মস্তক মানে কি গো? মস্তক মানে মাথা। মস্তক মানে মাথা। এখানে কি হবে তাহলে? এটা এখানে কি হবে? মস্ত। আচ্ছা, মস্ত হলো। আর কোনটা? এটা না, নিচেটা সঙ্গী। সঙ্গী। এটা কি হবে? এটা অঙ্গ। অঙ্গ। অঙ্গতে কয় অঙ্গ। আচ্ছা, এইটা এই তিনটা কি হবে দেখো তো? সেই বেলুনে চেপে সমস্ত দিন দিচ্ছি সমস্ত। একদম ঠিক, সমস্ত। এটাতে কি হবে?
উচ্ছে উচ্ছে, দেখো এই ওয়ার্ডগুলো সব ছড়াটাতে আছে, দেখো এই সমস্ত, দিচ্ছি, নেই? কই দিচ্ছি? এই তো হ্যাঁ দিচ্ছি। দিচ্ছি, দিচ্ছে। তাহলে ওই কবিতা থেকে শব্দগুলো তৈরি করতে বলেছে। এটা কি হবে বলতো? এটা তোমাকে বলতেই হবে এটা। সাধা না, আস্বাদ, হ্যাঁ আস্বাদ। আচ্ছা হুম, এটা কি হবে? স্বচ্ছতা। স্বচ্ছতা। আচ্ছা, দু একটা দেখো তো, বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখো। তুমি কি কি দেখেছো বেলুন ছাড়া? পাখি, আর পাখি ওপেন, এরোপ্লেন, জাহাজ বলো, উড়ো জাহাজ। আর উড়ান, আর ঘুড়ি দেখেছো? ঘুড়ি, হেলিকপ্টার। ঘুড়ি দেখেছো? ঘুড়ি, হ্যাঁ ঘড়ি উড়তে দেখেছি। ঘুড়ি উঠতে দেখেছো, তাই না? হ্যাঁ এখানে আর কি দেখেছো বলো তো? হ্যাঁ আর কি উঠতে দেখেছো? হেলিকপ্টার। হেলিকপ্টার তো লিখলাম, উড়োজাহাজ মানে হেলিকপ্টার। রকেট, রকেট ওটা তো পেছে। হ্যাঁ ওটা স্পেসে, কিন্তু রকেটে তো ওড়ে আকাশে, ওড়ে না? বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে, কোথায় ভাসতে দেখে? পায়ের তলায়। একদম ঠিক, পায়ের নিচে বা পায়ের তলায়, তলায়। তারপর এটা কি হবে চারেরটা? এটা নিচেটা করতে হবে। বেলুন 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 সে পাখি দেওয়া, বেলুন যে শূন্য পাওয়া, শূন্য পাই দেওয়া যায়। শূন্য মানে কি গো? হ্যাঁ জিও জিও। বেলুন বাড়ি কোনো থাকে না, কি থাকে না? সীমা থাকে না। সীমা না, সীমা না, সীমা বা সীমা না থাকে না। আকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর কি লাগাতে হবে? মস্ত একটা বেলুন বাঁধতে হবে। বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে। ম দন্তে শয়ে তয়, মস্ত বেলুন বাঁধতে হবে। বিপরীত শব্দ লেখো পাঁচেরটা। উপর, নিচে, পাঁঠা, নিজ বানান করো, খাতুন। বানান করো। নিচে এটা লিখেছো এখানে। বাঁধা, বাঁধার বিপরীত? কথা না, খোলা খোলা খোলা। খোকারে খোল, একারে লা। মস্ত থেকে? মস্ত, ক্ষুদ্র, ক্ষুদ্র, ক্ষুদ্র বানান? কত রকম। ক্ষয়ের মধ্যে ছয়শ, দয়ের ফলা, ক্ষুদ্র। এটা কি হবে সীমা থেকে? দিন থেকে? দিনের বাক্য রচনা করো তো, দিন দিয়ে একটা কথা বলো। বলো সারাদিন কি করেছো তুমি, কি কি বলো, এই যে বাক্য রচনা। দিন দিয়ে একটা কথা বলো। হ্যাঁ কি বলে? একটা কথা বলো। দিন দিয়ে বলো। সূর্য ওঠে। দিনের বেলা সূর্য ওঠে। এবার বেলুন দিয়ে বলো, বেলুন দিয়ে। হ্যাঁ বেলুন, বেলুন আকাশে উড়ে। দিনের বেলা সূর্য ওঠে আর বেলুন আকাশে ওঠে, ঠিক বলেছো। আর একটা বলো তো, নিজের? নিচে আঁকে আমরা খাই।
নিজের হাতে আমরা খাই, ঠিক বলেছো, নিজের হাতে আমরা খাই বা আমরা নিজের হাতে খাই। শূন্য দিয়ে বাক্য রচনা করো। শূন্য। আমরা শুনতে পাই শুনতে বলো। পড়াশোনা না করলে শূন্য পাবে। পড়াশোনা না করলে শূন্য পাবো। ঠিক আছে, এইটুকুটা পড়ো তো ইংরেজি। অন ইভিনিং মানে কি? ওয়ান ইভিনিং মানে কি? একটু সকাল। একদিন সন্ধ্যেবেলায় দা বিটল। বিটল মানে কি? বিটল মানে গুবরে পোকা। ওয়ান্টেড সাম হানি। একদিন সন্ধ্যেবেলায় গুবরে পোকার কিছুটা মধু দরকার ছিল। সো দ্য বিটল কল্ড দ্য গ্লো ওয়ার্ম। তার গুবরে পোকা জোনাকিদেরকে ডাকলো। কাকে ডাকলো? গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকিদের ডাকলো। দ্য গ্লো ওয়ার্ম কাম উইথ লাইট। গ্লো ওয়ার্ম এলো লাইট নিয়ে, আলো নিয়ে। টুগেদার দে ওয়েন্ট টু দ্য হাইভ অফ বি। তারপরে তারা মৌমাছির চাকে গেল। হাইভ মানে চাক, হাইভ মানে কি? অন দ্য ওয়ে, রাস্তায় তারা, দে হিয়ার, তারা শুনতে পেল সাউন্ড অফ ক্রিকেট। তারা ঝিঝি পোকার ডাক শুনতে পেল। ঝিঝি পোকার ডাক শুনেছ? কান ধরিয়ে ঝিঝি 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 করে ডাকে, কান ধরে যায়, এমন ডাক হয়। শুনতে পাবে, ঝিম ঝিম করে বাজবে। রাতের বেলায় বেশি হয়, বর্ষা রাতে তো ঝিঝি করে ডাকে। তো দেখো তাহলে কি বললাম গল্পটা। এক রাতে একটা গুবরে পোকার কিছুটা মধুর দরকার ছিল, তাই সে কাকে ডাকলো? জোনাকিকে ডাকলো। জোনাকি পোকা দেখেছো? জোনাকি পোকা দেখেছো? কোথায় দেখেছো? ঘরের মধ্যে চলে আসে আর পিটিক পাটাক করে লাইটিং জ্বালায়। দেখেছো মশারির ওপর গিয়ে লাইটিং জ্বালাচ্ছে? হ্যাঁ, তাহলে জোনাকি পোকাকে নিয়ে বিটেল কোথায় গেল? মৌচাকের ভেতরে গেল মধু আনতে। তারা রাস্তায় শুনতে পেল ঝিঝি পোকার ডাক। দেখো পাশাপাশি, অ্যাক্রস মানে পাশাপাশি। অ্যাক্রস মানে কি বললাম? পাশাপাশি মানে এই দিকে মেলাতে গেলে আমার এই শব্দ। এ ক্রিকেট মেক্স। ক্রিকেট কি করে, কি তৈরি করে? ক্রিকেট সাউন্ড। এস দেওয়া আছে, এসটা দেওয়া আছে, ও ইউ এন ডি, সাউন্ড। ক্রিকেট কি তৈরি করে? সাউন্ড বানায়, ঝিঝি ডাক শোনায়। ঠিক আছে। 2 নম্বরে আছে এ গ্লো ওয়ার্ম গিভস, একটা লাইট হবে, এল আই জি এইচ টি, লাইট। তারপরে 3 নম্বরে কি হবে? লেগস। তাহলে 3 নম্বর কোথায় আছে? 3 নম্বর এই দেখো, এল ই জি এস, লেগস। এবার ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, নিচে উপরে। হ্যাঁ, এ বিটেল কল্ড, এ বি কল্ড, এ বি কালেক্ট, হানি। হানিটা কোথায় হবে?
চারে চারটা এই চার। এইখানে এইচ বসাবো, ও তো আছেই, HONEY, হানি। এ মসকিউটো স্প্রেড, ডিজিজ। ডিজিজ কি হবে? DISEASE, ডিজিজ। ভালো করে লক্ষ্য করো, DISEASE, ডিজিজ। তাহলে এটা বুঝতে পেরেছো? বুঝতে পারলে পড়াটা? না কোনো কোশ্চেন আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ নিকিতা বলো। নিকিতা, হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পারলে আজকের? হ্যাঁ, ঝরঝর করে এটা পড়ো তো। আরেকবার বলবেন? এটা পড়ো একবার জোরে জোরে। অন ওয়ান ইভিনিং ইভিনিং দ্য বাটার বিটল 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 ওয়ান্টেড wanted সাম some হানি। honey. মানে একদিন সন্ধেবেলায় একটা গুবরে পোকার কিছুটা মধুর দরকার ছিল। সো So the বিটল কল্ড দ্য beetle গ্লোওয়ার্ম, called the blowworm. তাই বিটেল জোনাকি পোকাকে ডাকলো, হে জোনাকি পোকা চলো আমাকে একটু লাইট দেখিয়ে নিয়ে চলো তো। দ্য গ্লো ওয়ার্ম The glowworm লাইট come with light. কাম উইথ লাইট, মানে জোনাকি পোকা লাইট নিয়ে এলো, Come with light. জোনাকি পোকা লাইট নিয়ে এলো। টুগেদার, তারা একসঙ্গে, দে Together. হাইভ অফ বি, তারা একসঙ্গে মৌমাছির চাকে গেল। হাইভ মানে হচ্ছে মৌচাক, অফ বি মানে মৌমাছির চাকে গেল। অন দ্য ওয়ে On the way, দে হিয়ার্ড they heard the সাউন্ড অফ এ ক্রিকেট, sound of a cricket. ক্রিকেট ক্রিকেট। Cricket. ঝিঝি পোকার ডাক শুনেছো? ঝিঝি পোকার ডাক হ্যাঁ ঝি 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 করে না বর্ষার দিনে। হ্যাঁ। এইটা কে গো? এইটা স্যার থমকে রয়ে গেছে। এটা কি কালো মতো? এটা And আর এটা কি? মধু মৌমাছি। বি, এটা হচ্ছে বি, ঠিক আছে? স্যার থমকে গেছে। পুরো থমকে গেছে? আচ্ছা, এই এবার হচ্ছে। টা বুঝতে পেরেছো? হ্যাঁ পারবে তো? বইয়ে করে নিয়েছো তো? আরেকবার দেখতে দিন। আচ্ছা দেখো, হ্যাঁ করে নিয়েছি। 1 নম্বরে লেখা আছে ক্রিকেট মেক্স, মানে ঝিঝি পোকা কি করে? শব্দ করে, তাই এখানে লিখেছি সাউন্ড। সাউন্ড। কেন সাউন্ড লিখলাম না? ক্রিকেট মেক্স সাউন্ড। তারপর হচ্ছে গ্লোওয়ার্ম, গ্লোওয়ার্ম মানে ইয়ে কি বলে, জোনাকি পোকা কি দেয়? জোনাকি পোকা জোনাকি পোকা। লাইট, এখানে লাইট করেছি দেখো, দেখতে পাচ্ছ? তারপরে দু নম্বরে। একটা ইনসেক্টের কি থাকে? একটা ইনসেক্টের লেগস থাকে 6টা, 6টা পা থাকে ইনসেক্টের, 6টা পা। হয়ে গেল ওপর সাইডে, হয়ে গেল পাশাপাশি, অ্যাক্রস মানে পাশাপাশি, ঠিক আছে? এবার চলো দেখি হ্যাঁ। এবার ডাউন মানে নিচের দিকে দেখবো, ওপর নিচে। ওপর নিচে দেখো তো এখানে কি লেখা আছে? এ বি কালেক্ট, একটা মৌমাছি কি সংগ্রহ করে? মধু। হানি। তাহলে এখানে আমরা হানি করেছি, তাই করিনি? হ্যাঁ তাহলে এখানে হানি কি করলাম? ওই কথাটাই বলেছে যে মৌমাছি কি সংগ্রহ করে, তখন আমরা এখানে তার উত্তরটা লিখেছি হানি। ওকে, পেপারেও দেখবে এরকম দেয়, এ মসকিউটো স্প্রেড, একটা মশা কি ছড়ায়?
মশা রোগ কি ছড়ায়? ছড়ায়। ডিজিজ। রোগ। রোগ, ডিজিজ, ডিআইএসই, ডিজিজ। একটা মশা রোগ ছড়ায়। মশা কি ছড়ায়? রোগ। রোগ ছড়ায়। তাহলে বুঝতে পারলে এবার? হ্যাঁ। চলো পরে পৃষ্ঠাটা দেখি। সায়নের কাছে 21টি দেশলাই কাঠি আছে। কটা কাঠি আছে? 21টি। কত স্কোয়ার 21? 2 10 1। তাহলে 21টা দেশলাই কাঠি আছে, কিন্তু দেশলাই বাক্সে 31টি কাঠি রাখতে হবে। কটা রাখতে হবে? 31টি। তাহলে আরো লাগবে না ফেলতে হবে কাঠি? আছে কটা? 21টা। হ্যাঁ। এই বক্সটায় কটা কাঠি আছে? 21টা কাঠি আছে। হ্যাঁ, আর লাগবে কটা? হ্যাঁ। 21টা আছে। হ্যাঁ, আর এই বক্সটায় লাগবে 31টা কাঠি। তো আরো আনতে হবে, মানে কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। তাহলে 31টা লাগলে আরো বাড়াতে হবে। কটা বাড়াতে হবে? তার জন্য আমরা কি করব? 31 থেকে 21 বাদ দেব। 31 থেকে 21 বাদ দেব। তাহলে আমরা যেটা থেকে বাদ দেবো সেটা উপরে লিখবো, আর নিচে লিখবো ছোটটা। তাহলে একে একে মিলে গেল 0। 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। তাহলে আর কটা কাঠি লাগবে? আর 10টা কাঠি লাগবে। ওটা তো দেয়াই আছে, দেখতে পাচ্ছিস না? ঠিক আছে, 10টা কাঠি লাগবে। 31টায় কি করেছে দেখো, এখানে 10টার বান্ডিল, এখানে 10টার বান্ডিল, এখানে 10টার বান্ডিল, আর এখানে একটা আছে। আর এই 21টার বেলায় দেখো দুটো 10-এর বান্ডিল, আর এখানে একটা আছে। তাহলে বিয়োগ করছি, দেখো এই 1-এর সঙ্গে 1 বিয়োগ হয়ে গেল, এই 10-এর সঙ্গে এই 10, এই 10-এর সঙ্গে এই 10। তাহলে একটা 10 এখনো আমাদেরকে লাগবে। তাহলে বলো তো 21 বড় না 31 বড়? একটু বড় না, একটু বড়? 31। 31। তাহলে এখানে লেস দেন হবে না গ্রেটার দেন হবে? লেস দ্যান। এটা হবে লেস দেন। এল এর মতো কিছুটা, এলটা এরকম হয়, একটু কাত হয়ে গেলে এরকম চিহ্ন হয়, তার জন্য লেস দেন বলা হয় এটাকে। তাহলে এখানে আমরা বসাবো, এখানে কি চিহ্ন বসাবো? এখানে হবে গ্রেটার দেন চিহ্ন। আগে 31 আছে, তারপরে 21 আছে, তাহলে এটা গ্রেটার দেন চিহ্ন বসবে। আমরা সবসময় মনে রাখবো ছোটটা খোঁচা খাবে। ছোটটা কি খাবে? খোঁচা খাবে। ঠিক আছে, এবার 31টি দেশলাই কাঠি বক্সে রাখতে হতো। তবে দেখো, যদি সায়নকে 41টি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো, তবে হিসাব করে দেখি কত বেশি কাঠি দরকার ছিল। তাহলে 41টা দরকার আমাদের, আছে কটা? 21টা। তাহলে আরও কটা লাগবে? তাহলে একে একে মিলে গেল 0, আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে আরও 20টা লাগতো। তাহলে কটা কাঠি লাগতো? আরও 20টা। তাহলে 41 বড় না 21 বড়? 21 বড় না 41 বড়? 41। আচ্ছা, এখানে দেখো তো, এখানে কি বসবে বলো আমাকে? এই দুটো বক্সে কি বসবে? প্রথম বক্সটা কি বসবে? এটাই লেস দেন না গ্রেটার দেন? বলো। 41 21-এর চেয়ে বড় না ছোট? 21। এইটাই দেখো, কে কাকে খোঁচা মারবে সেইভাবে। 21 খোঁচা খাবে না 41 খোঁচা খাবে? 21। এই জন্য এই ছুচলো দিকটা এর দিকে হবে। হ্যাঁ, সুচালো দিকটা কার দিকে হবে? 21-এর দিকে। যে ছোট তার দিকে খোঁচাটা হবে। আর এখানে কি হবে? আবার 21-এর দিকে খোঁচা হবে। এই চিহ্নটাকে বলা হয়, যেহেতু এল এর মতো তার জন্য লেস দেন, আর এই চিহ্নটা এরকম তাই গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে 41 21-এর থেকে বড়। এবার তুমি আমাকে বলো, এটাতে কি হবে? এটাতে স্যার থমকে রয়ে গেছে। 51 21-এর থেকে ছোট না বড়? বড়। 51 41-এর থেকে 21-এর থেকে বড়। তাহলে 21 খোঁচা খাবে। 61 21-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে 61-র কাছে আবার 21 খোঁচা খাবে। 71 21-এর থেকে বড় না ছোট?
বড়। তাহলে সবগুলোই গ্রেটার দেন চিহ্ন বসলো। তুমি এবার আমাকে এটা করে দাও, 85 এখানে বক্স, এখানে 58, কোনটা কি হবে বলো, কোন চিহ্ন হবে? বলো। 85 দিকে গ্রেটার দেন হবে। 85 দিক এটা গ্রেটার দেন চিহ্ন হবে, তাই তো? ঠিক বল, হ্যাঁ। ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে পড়া বুঝতে পারছো? পড়তে অসুবিধা হচ্ছে কিছু? কি হচ্ছে অসুবিধা এটা বলো, হ্যাঁ। এটা বলো। স্যার শুধু থমকে রয়ে যাচ্ছে। 27 আর 36 মধ্যে কি চিহ্ন বসবে? একদিকে আছে 27, একদিকে 36। 27কে খোঁচা দেবে, দেখতে পাচ্ছ না? না স্যার, থমকে রয়ে যাচ্ছে। নেটওয়ার্কে খুব ইস্যু চলছে তো। লেস দেন। লেস দেন, আর এটাতে কি বসবে বলে দাও? কোনটাতে? 41 29কে কি মুখে করবে? বলুন। 41 29 হ্যাঁ। কি চিহ্ন বসবে? কি হবে লিখবে? গ্রেটার দেন। এটা হবে গ্রেটার দেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, নেটওয়ার্কে খুব ইস্যু হ্যাঁ। চলছে আজকে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো ওই জন্য। ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা, অঙ্কিতা হাত তোলো, অঙ্কিতা, তারপরে অঙ্কিতা হাত তোলো, ঐত্রী হাত তোলো। ঐত্রীর কথা শুনতে পাইনি। আচ্ছা, এইগুলো তাহলে আমরা করছি এখন। দেখো, 65 খোঁচা মারবে 56কে, তেমনি 42 খোঁচা খাবে 58 কাছ থেকে, 71 খোঁচা মারবে 68কে। এইভাবে আমরা খোঁচা দিয়ে দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো ঐত্রী হাত তুলেছে, ঐত্রীর কথা শুনতে পাচ্ছ? ঐত্রী কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এইটা কি হবে বলো তো? 75 57 কি হবে? কোন চিহ্ন হবে? 57 দিকে লেস দেন হবে। মানে এটা গ্রেটার দেন চিহ্ন হবে। 57 খোঁচা খাবে। এইটা ধরো ছুচালো জিনিস, এটা তীর, এখানে 57 খোঁচা খাচ্ছে না? হ্যাঁ। এটাকে বলা হয়, যেহেতু এটা এল এর মতো নয়, এল এর মতো কি এটা? এল হলে তো এরকম হতো, তো সেই জন্য এটা গ্রেটার দেন। এল এর মতো হলে লেস দেন, আর এল এর উল্টো হলে গ্রেটার দেন। এবার দেখো তো এটা ছোট থেকে বড় সাজাতে পারছো কিনা? ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। 85 96 57 সব থেকে ছোট কোনটা? প্রথমে হবে 60। তারপরে বলো। 40। তারপরে এখন সময় রাত 8:30। তারপরে বলো। 77। 77 তারপরে 85। 85 তারপরে 96। ঠিক বলেছো। বড় থেকে ছোটটা কেমন? অধক্রমে। বানানটা দেখো, এই অধক্রমে মানে বড় থেকে ছোট, মানে ক্রমশ ছোট। প্রথমে বড়টা বসবে, কোনটা বড় সব থেকে? প্রথমে সব থেকে বড় 88, তারপরে 77, তারপরে 50, তারপরে 48, 48। লাস্টে সব থেকে ছোট 40 বসবে। কি বুঝতে পারছো পড়াশোনা? বুঝতে পারছো পড়াশোনা? হ্যাঁ স্যার। এইটুকুটা রিডিং পড়ো। স্মল আর স্মল। পতঙ্গরা ছোট হয়। পতঙ্গরা ছোট হয়। অল ইনসেক্ট হ্যাভ 6 লেগ। প্রত্যেকটা পতঙ্গের 6টা পা থাকে। প্রত্যেকটি ইনসেক্ট ক্যান ফ্লাই। বেশিরভাগ পতঙ্গ উড়তে পারে।
দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে। ইনসেক্ট আর ইন দ্য ওয়ার্ল্ড উই লাইভ, এই পৃথিবীর সব জায়গাতেই ইনসেক্ট পতঙ্গ আছে। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে আছে। দে আর ইন দ্য ডেজার্ট, তারা মরুভূমিতে আছে। ডেজার্ট মানে কি বললাম? মরুভূমি। হ্যাঁ, দে আর ইন দ্য হিল, তারা পাহাড়ে আছে। দে আর এভরিওয়্যার, তারা সব জায়গাতেই আছে। তাহলে ইনসেক্টরা কোথায় আছে? সব জায়গায় দিয়ে। চলো এবার প্রশ্নটার উত্তরগুলো করে নি চটপট। ইনসেক্ট আর বিগ, হাগ স্মল, কোনটা হবে? স্মল। স্মল, একটু আগে আমরা বললাম ইনসেক্ট আর স্মল। অল ইনসেক্ট হ্যাভ 4, 6, 5 legs। 4, 6, এই তো 6 legs। 6 legs। হ্যাঁ। মোস্ট, নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই। মোস্ট মানে বেশিরভাগ, কিন্তু অল হলে সবাই, সব ইনসেক্ট কিন্তু উঠতে পারে না, তার জন্য মোস্ট হবে। মোস্ট মানে বেশিরভাগ। হ্যাঁ। ইনসেক্ট আর অনলি ইন দ্য হিল, অনলি ইন দ্য ডিজার্ট, এভরিওয়্যার, কোনটা হবে? এভরিওয়্যার। প্রত্যেকটা জায়গায় ইনসেক্ট থাকে। তাহলে দেখো ইনসেক্টের সম্বন্ধে একটা ছড়া জেনে নিই আমরা। ইনসেক্ট সম্বন্ধে অনেক কিছু জানলাম। তাহলে দেখো এখানে লেডি বাগ, বাগ মানে কি গো? ছারপোকা, বিছানায় থাকে ছোট ছোট, রক্ত খায়। লেডি বাগ অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, teeny little ant crawling up and down the plant. Many insects can be found in the sky and the ground. তাহলে লেডি বাগস মানে হচ্ছে মেয়ে ছেলে, ছোট্ট ছারপোকা এবং প্রজাপতি এবং ঝিঝি পোকা, বাজিং ঝিঝি পোকা ইন দ্য স্কাই, আকাশে উড়ে বেড়ায়। পাখাটা ঝাঁকড়ায় যেটা, সেটাকে বলে বাজ। ছোট্ট ছোট্ট পিঁপড়ে, ছোট ছোট পাতলা পাতলা পিঁপড়ে। ক্রাউলিং মানে উপরে ওঠা, কাউলিং মানে ঘামাগুড়ি দিয়ে ওঠা। ডাউন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্ট, গাছের ওপরে ওঠে, গাছের থেকে নামে। মেনি ইনসেক্ট ক্যান বি ফাউন্ড, অনেক পতঙ্গ পাওয়া যায়। ইন দ্য স্কাই, আকাশে এবং নিচে। আকাশে একটা পতঙ্গ ওড়ে, তার নাম কি বলতো? বলো, আকাশে পতঙ্গ ওড়ে, একটা নাম বলো। প্রজাপতি। গুড গার্ল, ভেরি গুড গার্ল, ঠিক বলেছো, প্রজাপতি। তাহলে আমরা 133 নম্বর পৃষ্ঠা অব্দি আজকে দেখলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। পুরোটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি এখানে। বাই বাই, গুড নাইট। গুড নাইট। ওকে।